আপনি আপনি আমার ঘরে হাসছেন কেন? না, আপনি এমন কি স্বপ্ন দেখছিলেন যে আমাকে দেখে চমকে উঠলেন? আর হ্যাঁ, না মানে স্বপ্ন, স্বপ্ন ওরকম স্বপ্ন ইয়ে, আপনার হাসিটা অনেক সুন্দর। আমি জানি হাসলে আমাকে অনেক সুন্দর দেখায়। ইয়ে, বসেন। না। ও, বসবেন না? কিন্তু একটা জিনিস বুঝলাম না, মানে ঘরে আসলেন না, বসেই চলে যাবেন? হুম, বেলা হয়েছে, বাবা আপনাকে ডাকছে, ট্রেনিং এর সময় হয়ে গেছে। এই কথা বলতে এখানে এসেছেন? আপনি কি অন্য কিছু এক্সপেক্ট করছিলেন? না, হ্যাঁ, না, এই ঘরে তো এরোন আসে, তো মনে তো আমি তো আসা যাওয়া। সরি, কি বললেন? হ্যাঁ, ও না, ওটা কবিতার কথা। আপনার সাথে অনেক মিলে যায়। মানে? মানে কিছু না, আপনি যান, আমি আসছি, আপনি পেছন পেছন যান। আসুন তাড়াতাড়ি। এই যে আপনি কিন্তু হাসছেন, এই যে তো হাসছেন তো, হ্যাঁ, হাসছি। হাসিটাও সুন্দর। আমি জানি। জি আসুন তাড়াতাড়ি। জি। ও, ওইদিকে ওইদিকে, হ্যাঁ ওইদিকে আরো বেশি করে দাও, ওইদিকে তো দেওয়া হয়নি। হ্যাঁ, ভালো করে ভাসিয়ে দাও ওই জায়গাটা। হ্যাঁ, ওই দেখো ওখানে সব ভেসে উঠছে, দাও ওখানে। হ্যাঁ তার ওই কোনায় দিব। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে, ওই কোনায়। হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব, হ্যাঁ, আচ্ছা। তমিজ স্যারের তো গত রাতে দারুণ ঘুম হয়েছে। আমি সারা রাত জেগে জেগে তার ঘুম পাড়া দেখেছি, কিন্তু নিজে ঘুমের চেষ্টা করে ছটফট ছটফট করেছি, ঘুম হয়নি। আচ্ছা, আমি ট্রেনিং নিলে কি এরকম ঘুমাতে পারবো? অবশ্যই। ভাইজান, তাহলে আমার ট্রেনিংটা শুরু করে দেন। হ্যাঁ, আপনার ট্রেনিং শুরু করবো বলেই তো আপনাকে ডেকেছি আমি। কিন্তু তার আগে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি আমাকে মানে সমস্ত তথ্যগুলো একটু খোলামেলাভাবে দেন, তাহলে আমার এই প্রশিক্ষণ কর্মকাণ্ডে একটু সুবিধা হয়। জি জি, কি জানতে চান বলেন। ঠিক আছে, আপনি বসেন। আচ্ছা আকমল সাহেব, খাদ্য ভাণ্ডারের চাবি তো ছিল আপনার কাছে, জি, তাহলে আপনি ঘুষ খেতেন কিভাবে? ভাই সাহেব, লজ্জা করছেন কেন? আপনি আমাকে যত খোলামেলা তথ্য দেবেন, আপনার প্রশিক্ষণ করাতে আমার ততই সুবিধা হবে। বলেন ভাই সাহেব, বলেন। খাদ্য ভাণ্ডারের চাকরিতে তো ঘুষ খাওয়ার নানান কৌশল আছে, সেখানে নানান কায়দায় ঘুষ খাওয়া যায়। জি, আপনি বলেন, আমি কায়দাগুলো একটু শুনি। ওই খাদ্য মজুত করার সময় মিল মালিকদের কাছ থেকে ঘুষ আসে, আর ওই ঘুষটা আসে অটো, আমরা সবাই মিলে সেটা ভাগ বাটোয়ারা করে নিই। তারপর ঘুষ খাওয়ার উপায় হচ্ছে খাদ্য বিতরণ। সেটা কিভাবে? ওই জেলায় জেলায়, বুঝছেন, জেলায় জেলায় খাদ্য বিতরণের সময় ওই জেলার খাদ্য কর্মকর্তারা এসে ঘুষ দেয়। সেটা অবশ্য ওপেন সিক্রেট, এরপরেও আরও নানান রকম উপায় আছে। সেগুলো একটু বলেন শুনি। খাদ্যে ভেজাল করে। খাদ্যে ভেজাল? গোডাউনের ভিতরে খাদ্যে ভেজাল করবেন কি করে? ওই খাদ্য ভেজালের পদ্ধতি থেকেই তো মূলত অনেক বেশি টাকা ঘুষ আসে ভাইজান। বলেন কি? সেটা কিভাবে? ভাইজান, উপায়টা কি না শুনলে হয় না? বলতে কি আপত্তি আছে? বলেন না। না, তা নেই, কিন্তু তবু ব্যাপারটা বলতে কেমন যেন লাগছে। আরে ভাই, যে অপরাধগুলো টাকার লোভে করেছেন সে সময়, এখন এই শেষ বয়সে এসে বলতে আর অসুবিধা কোথায়? বলে ফেলেন। বলছি ভাই, ভাইজান, আসলে পদ্ধতিটা ভীষণ খারাপ। খারাপ তো হবেই, কোনো অন্যায় তো ভালো না। বলেন বলেন। গোডাউনের ভালো খাবার সরিয়ে রাতারাতি সেখানে পচা খাবার রেখে দেয়া। কি? ভালো খাদ্য সরিয়ে পচা খাবার রাখা? জি ভাই, আমার চাকরি জীবনে আমি এই পাপ দুবার করেছি। কিভাবে করলেন বলেন তো? আমার শ্যালকের পাল্লায় পড়ে। বুঝছেন ভাই সাহেব, আমি যখন খাদ্য ভাণ্ডারের কিপারের দায়িত্বে ছিলাম, সেই সময় আমার শ্যালক ওই খাদ্য ব্যবসা শুরু করে। তার বুদ্ধিতেই আমি এই কাজটা করেছিলাম। সে বলেছিল বলে আমি ওই ভালো খাবার সরিয়ে পচা খাবার দিয়ে ভরে রেখেছিলাম। আপনি মানুষকে পচা খাবার খাইয়েছেন? ভাই সাহেব, আমি আসলে জীবনে অনেক পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করছি এখন। আমি আমি বেশ কিছুদিন যাবৎ ঠিক মতো ঘুমোতে পারি না। আমি কিভাবে এই পাপ থেকে মুক্তি পাবো ভাই সাহেব? আপনার কি মনে হয় বলেন তো?
আমার মনে হয় এই সারা দেশের প্রতিটি মানুষের পায়ে ধরে আমার মাপ চাওয়া উচিত। গুড। এই শেষ বয়সে এসে আপনার বিবেক যে জাগ্রত হয়েছে এটা দেখতে পেয়ে আমার সাংঘাতিক ভালো লাগে। সময় সরি, এই যে আঙ্কেল আমি ও, আসছিলাম। এসে গেছে। ওনার হেলথ রিপোর্ট কি অবস্থা? ও আজমল সাহেব না? হুম। হ্যাঁ, বল। ও আকমল সাহেব, আপনার রিপোর্ট খুবই ভালো, শরীর একদম ঠিক আছে, ওনাকে আমরা এক্ষুনি প্রশ্ন করে নিয়ে যেতে পারি। তাহলে ওনার জন্য কি কি প্রোগ্রাম ঠিক করা হয়েছে একটু ডিটেইলসে ওনাকে বুঝিয়ে দাও। আকমল সাহেব, হ্যাঁ আকমল সাহেব, আপনি সারাটা জীবন মানুষের মুখের আহার কেড়ে নিয়েছেন, খুব বাজে একটা কাজ করেছেন, খুবই অন্যায় একটা কাজ করেছেন, এবং সেই জন্য আপনার জন্য আমরা একটা কঠিন কর্মসূচির ব্যবস্থা করেছি। আপনি কি প্রস্তুত? যত কঠিন হোক আমি পারবো। আমি কি বলবো কর্মসূচি? প্রশিক্ষণের ধাপগুলো ওনাকে বুঝিয়ে দাও। জি, থ্যাংক ইউ। আপনি খাবার খাবেন, আহার করবেন, এখানে যারা যারা আছে তারাও আহার করবে, খাবার খাবে, এবং সবশেষে যেটা নির্গত হবে সেটা আপনি পরিষ্কার করবেন। আপনি প্রস্তুত?